আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আসাদ মানিকগঞ্জ থেকে। সো আমাদের সামনে যে বিগ সাইজের ডিমগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে লাল লেয়ার বা ব্রাউন লেগন মুরগির ডিম, যেগুলো আমরা সাধারণত দোকান থেকে কিনে খাই। সেগুলো হচ্ছে নর্মাল ডিম, আর আমাদের এগুলো হচ্ছে সেই একই জাতের মুরগির বীজ ডিম। এই জাতের বীজ ডিমগুলো কালেক্ট করতে অনেক কষ্ট হয়েছে। আমি 40 পিস ডিম হচ্ছে আজকে নিয়ে আসছি। এই ডিমগুলো থেকে যে বাচ্চাগুলো বের হবে এগুলো কিন্তু সবই বীজ ডিম। এই ডিমগুলো থেকে যে বাচ্চাগুলো বের হবে সেগুলো হচ্ছে আমরা আমাদের র্যাবিট এগুলোতে প্যারেন্টস হিসেবে রেখে দেব। আর হোয়াইট যে ফুললি হোয়াইট যে ডিমগুলো ছোট ছোট দেশি মুরগির মতো, এগুলো হচ্ছে আমাদের পুলিশ ক্যাপ মুরগির ডিম। কিছু ডিম হচ্ছে ফ্রিজে ছিল, এখনও যেহেতু আমাদের পুলিশ ক্যাপ মুরগিটা হচ্ছে ডিম দিচ্ছে, সো আমাদের কাছ থেকে এখন থেকে পুলিশ ক্যাপের অ্যাটলিস্ট ডিম হচ্ছে আমরা এখন বিক্রি করব না, যেহেতু আমাদের একটা হচ্ছে মাত্র ফিমেল একটা মেল। আমাদের থেকে আপনারা বাচ্চা নিতে পারবেন। আর মাশাল্লাহ ডিমগুলোর সাইজ দোকানে কেনার ডিমের তুলনায় অনেকটাই হচ্ছে বড়। এই ডিমগুলো হচ্ছে আজকে আমি ইনকিউবেটারে বসিয়ে দেব। আজকে হচ্ছে 1 তারিখ। যেহেতু আমাদের লেয়ারের ডিম এবং কি পুলিশ ক্যাপের ডিম একদিনেই উঠবে, সো সেজন্য এই 5 থেকে 6 পিসের মতো পুলিশ ক্যাপের ডিমও ছিল, সেগুলো একসঙ্গেই বসিয়ে দিই। আলাদা আলাদা উঠলে আসলে আলাদা আলাদা করে বোর্ডিং করাটা বেশ ডিফিকাল্ট একটা ব্যাপার। সো ডিমগুলোকে হচ্ছে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। ডিমগুলো আসলে বসতে চায় না, এতটা হচ্ছে বড় সাইজের ডিম। মাশাল্লাহ, প্রায় আমাদের চীনা হাঁসের ডিমের চেয়েও বড়। ভাবছিলাম চীনা হাঁসের ডিমের সমান হবে, বাট চীনা হাঁসের ডিমের তুলনায় হচ্ছে আরও বড়। জানি না এখান থেকে কয়টা হচ্ছে আমরা মুরগি বাচ্চা পাবো। যতগুলো বাচ্চা পাবো সবগুলোই যদি বেঁচে থাকে আমরা প্যারেন্টস হিসেবে আমাদের র্যাবিট এগুলোতে রেখে দেব। বাহির থেকে বিভিন্ন কোম্পানির মাধ্যমে যদি আপনি বাচ্চা আনেন, সেখানে কিন্তু কোনো প্রকার মোরগ হবে না। 1000 বাচ্চা আনলে সেখান থেকে হয়তো 2-4-10টা হচ্ছে আপনার মোরগ বের হতে পারে, আর সবই কিন্তু মুরগি বের হবে। মানে কোম্পানি কিন্তু মুরগিগুলো হচ্ছে বাছাই করে দেয়, মোরগগুলো হচ্ছে দেয় না। আর সেজন্যই হচ্ছে বাজারে তেমন একটা আপনি এই লেয়ারের মুরগির হচ্ছে পাবেন না, বীজ ডিম পাবেন না। আর আমরা কিন্তু অনেক খোঁজাখুঁজির পর কালেক্ট করতে পারছি। যদি এগুলোতে হচ্ছে ব্রণ আসে, আমি কিন্তু আরও ডিম কিনে নিয়ে এসে বাচ্চা উৎপাদন করে আপনাদেরকে বাচ্চা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, মানে শেষ পর্যন্ত দেখার জন্য। আগামী 4 থেকে 5 দিন পর আমরা বুঝতে পারবো কয়টা ডিমের ভিতর হচ্ছে ব্রণ আসছে ক্যান্ডেলিং করে। হয়তো 10 থেকে 12 দিন পর আমরা আবারও কিছু ডিম নিয়ে আসবো, 50-100 ডিম। সেগুলো থেকে হচ্ছে বাচ্চা আপনাদের দেব, মানে সেল করার জন্য। এতটাই বড় সাইজের ডিম, মানে জায়গা হওয়াটাই কষ্টসাধ্য একটা বিষয়। জায়গা ভালো করে যদি না বসে, দেখা যাবে ডিমগুলো কী হবে, পড়ে যাবে। যখন ইনকিউবেটরটা হচ্ছে টান নেবে তখন হচ্ছে ডিমগুলো কেস থেকে নিচে পড়ে যাবে। সেজন্য হচ্ছে গ্যাপে গ্যাপে আমি পুলিশ ক্যাপ মুরগির ডিমগুলোকে সাজিয়ে দেব, যেন একদম গাদাগাদি না হয়। গাদাগাদি করে বসালে দেখা যাবে ডিমগুলো পড়ে ভেঙে যেতে পারে। এই যে যেমন বসতেছে না, 2টা ঘর খালি আছে, এখানে হচ্ছে আমরা পুলিশ ক্যাপের ডিমগুলো সাজিয়ে দেবো, যেহেতু ছোট ছোট সাইজের ডিম। পাশাপাশি সাজানোটা সম্ভব হচ্ছে না, যেহেতু তুলনামূলক অনেকটাই বড় কিন্তু ডিমগুলো। মাশাল্লাহ, বসানোটাই কষ্টকর একটা বিষয়। তারপর বসতেছে, মানে কষ্টই হচ্ছে একটু। দেখেন আমাদের পুলিশ ক্যাপের ডিমগুলো কত তলাতে পড়ে গেছে, আর লেয়ারের ডিমগুলো কত উপরে বসে আছে। যেহেতু ডিমের সাইজগুলা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বড়, ছোট বড় হচ্ছে গড়িয়ে বসাতে হবে, তা না হলে জায়গা হবে না। আর এপাশে হচ্ছে কিছু চীনা হাঁসের ডিম। চীনা হাঁসের ডিম আমরা এখন থেকে হচ্ছে 2 দিন পর পর, মানে 2 দিন আমাদের 10 থেকে 12টার মতো চীনা হাঁসের ডিম বের হয়। 2 দিনে যতগুলো ডিম হবে, 10 থেকে 12 যাই হোক না কেন, সবগুলোই কিন্তু আমরা আমাদের ইনকিউবেটরে বসিয়ে দেব। যেহেতু বাচ্চার চাহিদাটা অনেক বেশি, সো এখন থেকে 2-3টা করে
যদি ডিম আসে দেখা যাবে 3 থেকে 4 দিনে আমাদের যে ডিমগুলো আসবে, কিংবা 2 দিন পর পর 10 থেকে 12 পিস ডিম আসলে সেগুলো হচ্ছে ইনকিউবেটরে বসিয়ে দিলে আমরা 2 দিন পর পর হচ্ছে ইনকিউবেটর থেকে বাচ্চা বের করতে পারবো এবং কি আমাদের কাস্টমারদের দিতে পারবো। আর এটা হচ্ছে আমাদের ইনকিউবেটর। উপরে হচ্ছে হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েলের ডিমগুলো, আর নিচে হচ্ছে অধিকাংশই আমাদের চীনা হাঁসের ডিম মাশাল্লাহ। আর কিছু হচ্ছে দেশি মুরগির ডিম আছে, কিছু হচ্ছে খাকি ক্যাম্বেল হাঁসের ডিম আছে। ডিমগুলো হচ্ছে আপনাদের সঙ্গে করে নিয়ে আমি বসাতে পারবো না, যেহেতু এক হাতে হচ্ছে ফোন, 2 হাত দিয়ে না ধরলে ডিমের কেসটা নিচে পড়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ অবশেষে হচ্ছে অনেক কষ্ট করে ডিমগুলোকে আমি বসাতে পারছি। ডিমের সাইজগুলো দেখে মনটা আসলে ভরে যায়। আমাদের চীনা হাঁসের ডিমের চেয়ে অনেকটাই হচ্ছে বড় বড় সাইজের ডিম। আমি একটু টান দিয়ে দেখি মানে ডিমগুলো হচ্ছে পড়ে যায় কিনা। পড়ে গেলে হচ্ছে আরেকটা সমস্যা, মানে আগে থেকে হচ্ছে ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। এখানে হচ্ছে চেপে ধরলে, সেকেন্ড বাটনটা হচ্ছে চেপে ধরলেই আমাদের ইনকিউবেটর কিন্তু টান নেবে। আমি টান নিয়ে দেখতেছি, মানে অটোমেটিক যখন টান নেবে তখন কি অবস্থাটা আসলে থাকে, ডিমগুলো কি আদৌ পড়ে যায় কিনা এরকম কিছু একটা। ইনকিউবেটরটা কেন জানি না টান নিচ্ছে না, সো এতটুকু এসে হচ্ছে থেমে যাচ্ছে। যাই হোক, আমি আরও কয়েকবার চেষ্টা করে তারপর হচ্ছে আপনাদেরকে রেজাল্টটা দিতে পারবো। এ পর্যন্ত কোথাও কি বেজে পড়ছে নাকি, বাট আমি জানি না। এ পর্যন্ত এসে হচ্ছে আর আসতেছে না। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত হচ্ছে আসছে, বাট আমাদের কোনো প্রকার ডিম পড়বে না ইনশাল্লাহ। যেভাবে আছে এভাবে যদি আমরা রেখে দেই কোনো প্রকার সমস্যাটা হবে না। আপনাদের একটু শেয়ার করে দেখাই দেই। ওই পাশে হচ্ছে আমি একটু কাট করে দেখাবো। আস্তে আস্তে কিন্তু চেনটা কি করতেছে, ওইদিকে টানতেছে। এখানে ছোট্ট একটা মোটর কিন্তু ওই ডিমগুলোকে টান করানোর জন্য। মাশাল্লাহ, কোনো প্রকার ডিম কিন্তু পড়ে নাই। লাস্ট পর্যায়ে হচ্ছে এখানে বেজে পড়ছে, বাট এখন কোনো প্রকার ডিম পড়ে নাই। নিচের চিত্রটা দেখতে মাশাল্লাহ অনেক ভালো লাগে। মানে উপরে তো আপনার ছোট বড় বিভিন্ন সাইজের ডিম দেখায়, বাট নিচের দিকে কিন্তু সবগুলো ডিম সমপরিমাণ মাশাল্লাহ। সবগুলো ডিম হচ্ছে হোয়াইট। অনেকে আমাদের নিয়মিত ভিডিওগুলোতে দেখেন, এখানে হচ্ছে একটা চীনা হাঁসের ডিম 11/2, মানে এটা হচ্ছে গত মাসের 11 তারিখে বসানো হয়েছে, মানে নির্বাচনের আগের দিন। এটা হচ্ছে আমার গ্রামের এক ভাবি, মানে ওনার হাঁস হচ্ছে রাজহাঁসের ডিম। এটা ওনার রাজহাঁসটা হচ্ছে ডিম দিচ্ছে, আর মেলটা যেহেতু নতুন ফিমেলটাও নতুন, সো পরীক্ষামূলক আমার এখানে হচ্ছে একটা ডিম দিয়ে গেছে, মানে চেক করার জন্য ডিমগুলো আদৌ হচ্ছে বীজ ডিম হচ্ছে কিনা। পরবর্তীতে আলহামদুলিল্লাহ ডিমটা হচ্ছে বীজ ডিম হয়েছে। এখন তার এই ডিম নিয়ে হাঁসের নিচে দেওয়া সম্ভব না, হাঁস হচ্ছে অনেক দিন পরে হচ্ছে কুচে আসছে। এখন আপাতত হচ্ছে ইনকিউবেটর থেকে এটার বাচ্চা বের হবে। আমারও একদিকে ভালো হলো কি, আমি হচ্ছে একটা রেজাল্ট পাবো, মানে ইনকিউবেটরে রাজহাঁসের বাচ্চা কি বের হয় কিনা। তাহলে নেক্সট সিজনে হচ্ছে আমরা কিছু ডিম কালেক্ট করব, সেগুলো দিয়ে হচ্ছে বাচ্চা উৎপাদন করব। যাই হোক, অনেকটা সময় হচ্ছে ইনকিউবেটরটা খুলে রাখা হয়েছে। আমার ইনকিউবেটরটা কিন্তু সিগন্যাল দিতেছে, মানে 37.7-এর জায়গায় এখানে তাপ হয়ে গেছে 32.1। ইনকিউবেটর কিন্তু সিগন্যাল দিতে শুরু করছে।